এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, পয়লা বৈশাখ তো সামনেই, তো নিজেদের জন্য তো শপিং অনেক হয়েছে, তো ঠাকুরের জন্য শপিং করেছি। চলো তোমাদের দেখাই কি কি শপিং করেছি। প্রত্যেক বছর পয়লা বৈশাখেই আমি ঠাকুরদের জামা কাপড় দিয়ে থাকি। নিজেদের জামা কাপড় কেনার সাথে সাথে ঠাকুরদের জামা কাপড় কেনা কিন্তু আমার কাছে একটা ম্যান্ডেটারি বিষয়। আর এইখানে কিন্তু যে জামা কাপড়গুলো আমি কিনেছি সেগুলো সমস্তই পরাবো আমি পয়লা বৈশাখের দিন, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখানে আমি এক এক করে সমস্ত জামা কাপড় রাখছি আর তোমাদের দেখাচ্ছি কেমন কিনলাম, কীরকম ধরনের সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না তোমরা। আর জানো তো, সত্যি কথা বলতে যখনই আমি দোকানে যাই তখন না জামা কাপড়গুলো দেখে আমার এত পছন্দ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা বাঁচবো আমি কনফিউজড হয়ে যাই। যাই হোক, প্রত্যেকবারেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যখনই দোকানে যাই আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ যারা রয়েছেন তাদের কিন্তু জামা কাপড় সবসময় ম্যাচিং হয়ে যায়। না চাইতেও তাদের কেন জানি না, আমি লাল রঙের যদি লক্ষ্মী মায়ের জন্য ঘাগরা কিনি তাহলে নারায়ণ ঠাকুরের জন্য আমার কিন্তু অটোমেটিকলি লাল রঙেরই ধুতি ওঠে। যাই হোক, তোমাদের সাথে কি এরকম কখনো হয়েছে? হলে কিন্তু অবশ্যই স্টোরিটা শেয়ার করো কমেন্ট বক্সে। আর এখানে কিন্তু আমি প্রত্যেকের জন্য ডিফারেন্ট কালারের জামা ধুতি সমস্ত কিনে নিয়েছি, পয়লা বৈশাখের দিন পরিয়ে ভিডিওটা আপলোড করব। আর একটা জিনিস হচ্ছে, শুধু জামা কাপড় না, জুয়েলারিও কিনে নিয়েছি, জুয়েলারিগুলোও পরাবো। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। ভালো লাগলে চ্যানেলটাকে